যে লিস্টটা কি ওভারঅল লিস্ট ডিটেইনড ইরেসপেক্টিভ অফ ডিস্ট্রিক্ট, না কি ডিআই অফিসদেরকে যেহেতু পাঠানো হয়েছে, তো ওই কনসার্ন ডিস্ট্রিক্টের যে যারা রিক্রুটেড টিচার ছিল তাদের এই লিস্টগুলো খালি পাঠানো হয়েছে। গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের রাজপথ উত্তাল। স্পেসিফিক্যালি বলতে গেলে এসএসসি অফিস ঘেরাও হয়ে আছে, চেয়ারম্যান ঘেরাও হয়ে আছে, এবং 2016 যে চাকরি হারা প্রার্থী তাদের একটাই ডিমান্ড, সেগ্রিগেশন লিস্ট অন স্পট পাবলিশ করতে হবে, যাতে কারা স্কুল যাবে এবং কারা স্কুল যাবে না সেটা পরিষ্কার হয়ে যায়। এই অবস্থায় প্রচুর বিবৃতি, প্রচুর তথ্য উঠে আসছে, এবং একটা বিবৃতি যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 17,206টা বৈধ ক্যান্ডিডেট আছে এরকমটা জানতে পারছি, এবং তার সঙ্গে আরেকটা বিবৃতি উঠে আসছে যেটা অ্যাকচুয়ালি বাগ কমিটির রিপোর্ট ছিল। সেটা হচ্ছে যে রুল 21, এসএসসির যে রুল গ্যাজেট, সেটা 21 হিসাবে 1 বছরের মধ্যেই বা 1 বছরের একটা বৈধতা ছিল কাউন্সিলিং এর। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি 3টে কাউন্সিলিং হয়েছিল 1 বছরের মধ্যে, 9-10 এর ক্ষেত্রে এবং 11-12 এর ক্ষেত্রে। তো তারা এই বিবৃতি দিয়ে বা যে স্টেটমেন্টটা, লিখিত স্টেটমেন্টটা, সেখানে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে প্রথম 3টে কাউন্সিলিং বৈধ এবং 2টো 11-12 এর কাউন্সিলিং বৈধ। এরকম অবস্থায় চাকরি হারা প্রার্থীরা দিশেহারা, তারা কনফিউজ যে কারা আসলে বৈধ কারা আসলে বৈধ না। টু স্টেট ইনফরমেশন আসছে। এইরকম একটা অবস্থায় আজকে স্কুল কমিশনার অফ স্কুল এডুকেশন এর তরফ থেকে সমস্ত ডিআই অফিসদেরকে নির্দেশ দেওয়া একটা চিঠি এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাটাচমেন্ট আছে বৈধ টিচারদের নাম, নট স্পেসিফিক্যালি, নট দাগি, এমন টিচারদের নাম। তো সেটা ইন দ্য ম্যাটার অফ এখানে অ্যালাইন করেছে ইন দ্য ম্যাটার অফ এসএলপি, এবং আরেকটা করেছে ইন দ্য ম্যাটার অফ এসএলপি। প্রথমটা হচ্ছে 9586, তারপর 709, রেফারেন্স দেখিয়েছে এখানে 3/4/2025 যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এবং 17/4/2025 যে মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে ফলাফলটা। তো এখানে পরিষ্কার বলা আছে যে এই উপরের দুটো রেফারেন্সে, উপরের দুটো ভার্ডিক্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট গ্রান্ট করেছে অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড 2016 যে রেসপেক্টিভ যে সিলেকশন প্রসেস তার অনুযায়ী টু কন্টিনিউ দেয়ার সার্ভিস ইন দ্য স্কুল টিল দ্য কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস বাই 31/12/2025। তাদের সার্ভিসটা কন্টিনিউ রাখার জন্য 31/12/2025 পর্যন্ত, সাবজেক্ট টু দ্য কন্ডিশনস অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য সোলেম অর্ডার ডেটেড 17/4/2025। এবং সেটা 17/4/2025 মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে এই কতগুলো শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। সেই শর্তগুলো হচ্ছে আমরা 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 জানতে পারছি যে 31/5/2025 মধ্যে নতুন অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে সিলেকশন প্রসেসের, এবং 31/12/2025 মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে, এবং টাইম টু টাইম এসএসসি সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানাতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, এবং পুরো প্রক্রিয়াটা ফ্রি অ্যান্ড ফেয়ার লেটার অ্যান্ড স্পিরিট মেনে চলতে হবে। এইরকম শর্তগুলো, ঠিক আছে। এবার পরিষ্কার এখানে বলা আছে যে একটা লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। School Service Commission has sent the list of the assistant teachers who were appointed for class 9-10 and class 11-12 under the respective selection process. There are solo who have not been specifically found to be tainted via their email. তাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকের ডেটে 22/4/2025-এ। দ্য লিস্ট আর ফরওয়ার্ডেড ফর টেকিং নেসেসারি অ্যাকশন। এবার আজকে যে লিস্টটি পাঠানো হয়েছে প্রত্যেকটা ডিআই অফিসে, এটা বিভিন্ন প্রচুর প্রশ্ন উঠে আসছে, তার মধ্যে প্রচুর প্রশ্নের সম্মুখীন করে দেয়। সেই প্রশ্নগুলো হচ্ছে যে লিস্টটা কি ওভারঅল লিস্ট ডিটেইনড ইরেসপেক্টিভ অফ ডিস্ট্রিক্ট, না কি ডিআই অফিসদেরকে যেহেতু পাঠানো হয়েছে, তো ওই কনসার্ন ডিস্ট্রিক্টের যে যারা রিক্রুটেড টিচার ছিল তাদের এই লিস্টগুলো খালি পাঠানো হয়েছে ওই জেলায়। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ এটা এখনো ধোঁয়াশার মধ্যে আছে যে পুরো লিস্টটা মাদার লিস্ট হিসাবে পাঠানো হয়েছে, নাকি সেই লিস্টটা সেগ্রিগেটেড হিসাবে পাঠানো হয়েছে জেলা ওয়াইজ। অর্থাৎ বীরভূম জেলাতে এই, দার্জিলিং জেলাতে এই, ঠিক আছে, কুচবিহার জেলাতে এই টিচারগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, এবং তাদের লিস্ট, তাদের মধ্যে বৈধ, তাদের মধ্যে অবৈধ, বা তাদের মধ্যে হয়তো অবৈধরা নাই, খালি বৈধ লিস্টদেরকে পাঠানো হয়েছে। কারণ এখানে অবৈধর কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, দাগি নয় এমন ক্যান্ডিডেটদের লিস্ট পাঠানো হয়েছে।
কপি অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট এবার তার সঙ্গে অ্যাটাচ করেছে কপিটা 3/4/2025 এবং 17/4/2025। তো এই হচ্ছে আমাদের আপডেটেড ইনফরমেশন। এবার সবচেয়ে লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে লিস্টটা যেখানে ওয়েবসাইটে পাবলিশ করার কথা, পাবলিক ডোমেইনে পাবলিশ করার কথা, সেখানে পাবলিক ডোমেইনে পাবলিশ না করে সেটা কনসার্ন ডিস্ট্রিক্টদেরকে পাঠানো হয়েছে। তার মানে এখানে আরও কিছু রহস্য লুকিয়ে আছে। লিস্টটা আমরা হাতে পাইনি, সম্ভবত মানে এক পক্ষ বলছে লিস্টটা শুধুমাত্র ওই ডিস্ট্রিক্টে নিয়োজিত অ্যাপয়েন্টেড যারা ছিল তাদেরই, আবার এক পক্ষ বলছে যে হয়তো সকল ডিস্ট্রিক্টদেরই লিস্টটা, মানে এরকম একটা লিস্ট যেখানে যেখানে 17,206টা এরকম বিবৃতি পাওয়া যে নন টেন্ডার ক্যান্ডিডেট তাদের লিস্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার দেখার কোনটা লিস্ট সামনে আসছে।